বেশিরভাগ মানুষের মধ্যে একটা প্রশ্ন, বিশেষ করে মেয়েদের, প্রেম করে বিয়ে করা ভালো নাকি সম্বন্ধ? বোন, চারিদিকে তাকাও, দেখো আর ভাবো, সম্বন্ধ করে বিয়ে করেও অনেক দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটছে। কারণ অনেক থাকতে পারে, মেয়ে খারাপ নয়তো ছেলে খারাপ, আবার ভালোবেসেও সেম একই কাহিনী। আসলে বিচ্ছেদটা প্রেম বা সম্বন্ধের কারণে নয়, আসল কারণ হলো মানুষটা যেমন হবে সম্পর্ক ঠিক তেমন। মানুষটা যদি ভালো না হয় তাহলে সম্পর্কটা আর টিকে না, আর মানুষটা যদি ঠিকঠাক হয় তাহলে সুখের কোনো সীমারেখা থাকে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমার সংসার, লিমাস কিচেনে তোমাদেরকে স্বাগত। সর্ষে দিয়ে ইলিশ মাছ তো অনেকই খাওয়া হলো, চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি সর্ষে দিয়ে কচু ইলিশের ঝোল। একদম ইউনিক একটি রেসিপি, কিন্তু মজাদার। যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখবে এবং কমেন্টে জানাবে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। কথা না বাড়িয়ে চলো রান্নাটা শুরু করি। প্রথমে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। পুরো রেসিপিটা রান্না করতে আমার সরিষার তেল ব্যবহার করব। সরিষার তেলটা চারপাশে ছড়িয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে আমি ইলিশ মাছগুলো কেটে নিব। ইলিশ মাছগুলো আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রাখছিলাম। ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে, যাতে বেশি ভাজতে না হয়। হালকা করে ভাজলে তরকারির ফ্লেভারটা একটু ভালো আসবে। এক পাশে কালার চলে আসলে আমি এখন মাছগুলো উল্টিয়ে দিব। ঠিক এইভাবে আমি মাছটা ভেজে নিব, বেশি করে ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে। এক পাশে ভাজা হয়ে গেলে অন্য পাশটাও আমি ঠিক একইভাবে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেলে আরেকটা কড়াইয়ে দিয়ে দিব ভেজে রাখা মাছের যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে দিব। এখানে আরও কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব কুচনো পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5টা পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে। দিয়ে দিব কিছুটা পরিমাণে লবণ। এটাকে আমি হালকা কালার নিয়ে আসব, বেশি লাল করে কিংবা বেরেস্তা করে ভাজার কোনো প্রয়োজন নেই। যে পর্যায়ে আমার এরকম একটা কালার চলে আসবে তখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা কচুর মুখিগুলো। দিয়ে দিব কিছুটা পরিমাণে লবণ। এটাকে আমি 5 মিনিটের মতো ভেজে নিব। পাঁচ মিনিট পরে এখানে আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিব সরিষা বাটা। এখানে আমি লাল সরিষা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো সরিষা অ্যাড করতে পারেন। দিয়ে দিব রসুন আর পেঁয়াজ বাটা। দিয়ে দিব জিরা বাটা। এখন দিয়ে দিব 1 চা চামচের মতো ধনে গুঁড়ো। দিয়ে দিব কিছুটা পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। দিয়ে দিব কালারের জন্য 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো। মশলাগুলো সব দেওয়া হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। 5 মিনিটের মতো এই সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। 5 মিনিট পরে এখন দিয়ে দিব কিছুটা পরিমাণে পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করা পর্যন্ত কষিয়ে নিব। কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে আমার এই পর্যায়ে তরকারির কালারটা চলে এসেছে। এটাকে আমি অফ ক্যামেরায় ঘন ঘন নাড়াচাড়া করে নিব, যাতে মশলাটা কড়াইয়ে লেগে না যায়। এটা ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার কচুটা 80% সিদ্ধ হচ্ছে এবং ঝোলগুলো পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। যে পর্যায়ে আমার পানিগুলো শুকিয়ে যাবে এবং আমার কচুগুলো 80% সিদ্ধ হয়ে যাবে, সে পর্যায়ে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। এদিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কচুগুলো কেমন সিদ্ধ হয়েছে। এ পর্যায়ে যখন দেখবেন কচুগুলো
একদম চামচ দিয়ে ভেঙে যাওয়ার মতো হয়ে যাচ্ছে, সে পর্যায়ে দিয়ে দিবেন পরিমাণ মতো পানি। ঝোলের পরিমাণটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। তরকারিটা যতটুকু ঝোল রাখতে চান ঠিক তার কিছুটা পরিমাণে বেশি পানি দিতে হবে। এখানে আমি যেহেতু সরিষা এবং ইলিশের কচুর ঝোল রান্না করছি, তো ইলিশের ঝোলটা বেশি ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি পরিমাণে পানি দিচ্ছি, যাতে ঝোলের পরিমাণটা একটু বেশি হয়। ঢাকনা দিয়ে ঢেকে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ বলক আসার পরে তরকারিটা অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি। জাল দেওয়ার ফলে আমার কচুগুলো একদম 100% সিদ্ধ হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি হাত দিয়ে কচুটা ভেঙে দিচ্ছি। যখন দেখবেন কচুটা হাত দিয়ে ইজিলি ভেঙে যাচ্ছে, তখন দিয়ে দিবেন ভেজে রাখা ইলিশ মাছগুলো। এ পর্যায়ে ইলিশ মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 15 মিনিটের মতো জাল করে নিব, যাতে ইলিশ মাছের যে ফ্লেভার সেটা তরকারির ঝোলের মধ্যে মিশে যায় এবং তরকারির ঝোলটা খেতে অনেক মজা লাগে। দশ মিনিট পরে ঢাকনা সরিয়ে এখানে আমি 2টা কাঁচামরিচ অ্যাড করব, যাতে ফ্লেভারটা ভালো আসে। এখন আমি 5 মিনিটের মতো তরকারিটা দমে রেখে দিব। এ পর্যায়ে আমার কিন্তু রান্না কমপ্লিট। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কমেন্টে জানাবে তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে এবং আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।